আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের দ্বিতীয় অধিবেশনে অংশ নেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বক্তব্যে তিনি বলেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেইভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে এক রাজনৈতিক দল থেকে আরেক রাজনৈতিক দল বা সরকারের পরিবর্তন, সেই সকল পথ আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের কিছু স্পেসিফিক বিষয়ে আসলে ঐক্যটা সবসময়ের জন্য ধরে রাখতে হবে। যেমন আমি একটা বললাম যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যে কোনো আলোচনা সমালোচনা সরকার শুনছে, ভবিষ্যতেও শুনবে। সবার মতামত নিয়েই করণীয় ঠিক করবে সরকার। কোনো ভুল ত্রুটি বা কোনো সমালোচনা থেকে থাকে মাঠের জায়গা থেকে, এটা তো এই ক্ষেত্রে এই সরকার যথেষ্ট সচেতন এবং যথেষ্ট ওপেন আছে যে শোনা হচ্ছে মানুষকে। এছাড়া সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি সংস্কার ও নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনেরা। কিছু সংস্কার কারোর সাথে আলোচনা দরকার নাই, এই মুহূর্তে করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই জোরালো ইচ্ছার উপর ভিত্তি করে। যেমন ওনার এসেই পুলিশ যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার দুটা বিভাগ করা হয়েছিল। শেখ হাসিনা সরকার দুটা ভাগ করেছিল, তারা এসেই কিন্তু সেই দুটোকে একত্রিত করেছে। এটার জন্য কোনো সংস্কার কমিশনের প্রয়োজন হয়নি। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে 2014 থেকে করার ফলে স্থানীয় সরকার পুরো ব্যবস্থাটা কলুষিত হয়ে গেছে। এই সরকারের সাফল্য কত পার্সেন্ট মনে করেন? 10-এর মধ্যে কত দেবেন? আমি বলেছিলাম 4। আমি এখনো 4-এর বেশি দিতে পারছি না। এই ধরনের জাতীয় সংলাপের আয়োজন পড়ল কি কারণ? কারণ আমরা লক্ষ্য করছি যে অভ্যুত্থানের পরে আমরা সবাই বিভাজিত হয়ে গিয়েছি। আমরা সবাই নিজেদের এজেন্ডা নিয়ে সব থেকে বেশি ব্যস্ত। শনিবার জাতীয় সংলাপের দ্বিতীয় ও শেষ দিনে 3টি আলাদা সেশন হওয়ার কথা রয়েছে। আমি মনে করি সংস্কার নিয়ে আমাদের আলোচনার মধ্যে আগামী 5-6 মাসে অনেক কিছু করে ফেলা যেতে পারে। মাহবুব হাসান রিপন, বহনা সংবাদ, ঢাকা।